সাকসেসফুলি। তো আজকে আমরা বেসিক্যালি সিএসপি কমপ্লিট করব এবং আমরা যদি এনাফ অ্যামাউন্টের সময় পাই আমরা পরের চ্যাপ্টারটা একটু ডিসকাস করব, জাস্ট ইন্ট্রোডাক্টরি ডিসকাশন। সো প্রিভিয়াস ক্লাসের ডিসকাশনগুলো যদি আমরা একটু রিক্যাপ করি, প্রিভিয়াস ক্লাসে আমরা বেসিক্যালি ভ্যারিয়েবল নিয়ে ডিসকাস করছি। মানে একটা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমকে তুমি ফর্মালি ডিফাইন করতে পারবা এভাবে: ভ্যারিয়েবল, ডোমেইন, দ্য সেট অফ কনস্ট্রেন্টস অ্যান্ড গোল দিয়ে। ওকে, সো ইফ ইউ গাইস রিমেম্বার। এবং কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমে আমরা বেসিক্যালি ম্যাপ কালারিং প্রবলেম নিয়ে ডিসকাস করছিলাম, প্রি অ্যাডভাইজিং, সুডোকু অ্যান্ড এনকুইন। জাস্ট কয়েকটা ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের ভ্যারিয়েবল, গোল, কনস্ট্রেন্ট কি কি হয়, ডোমেইন কি কি হয়, এগুলো আমরা ডিসকাস করছি। দেন আমরা ডিসকাস করছি কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমগুলো ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচ দিয়ে সলভ করা যায়। ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচটা বেসিক্যালি ডিএফএস এরই একটা ভ্যারিয়েন্ট, যেখানে আমরা ভ্যারিয়েবল গুলাতে ভ্যালু অ্যাসাইন করতে করতে আগাতে থাকি এবং আলটিমেটলি যদি দেখি কোনো ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা যাচ্ছে না, আমরা ব্যাকট্র্যাক করে ভ্যারিয়েবলে ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন, ডিফারেন্ট কম্বিনেশনস অফ ভ্যালুজ অ্যাসাইন করে ট্রাই করি। ওকে, সো এটাই হচ্ছে গিয়ে ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচ। এখন ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচ জেনারেলি কোয়াইট এক্সপেন্সিভ। সো ব্যাকট্র্যাকিং এর অ্যামাউন্টটা কমানোর জন্য আমরা যেটা করি, ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচ পারফর্ম করার সময় ভ্যারিয়েবল এবং ভ্যালু অর্ডারিং করি। হুম, সো ভ্যারিয়েবল অর্ডারিং এর আন্ডারে ছিল বেসিক্যালি মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল, most constraining variable এবং ভ্যালু অর্ডারিং এর আন্ডারে ছিল লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু। ওকে, সো আলটিমেটলি আমরা এই তিনটার কম্বিনেশন ইউজ করি। আমরা যেটা করি, ফার্স্টে তো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে হবে, রাইট? সো কোন ভ্যারিয়েবলটা সিলেক্ট করব, এটার জন্য আমরা ফার্স্টে দেখি মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল। এখন মাল্টিপল মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল যদি থাকে, এর মধ্যে আমরা পিক করি মোস্ট কনস্ট্রেইনিং ভ্যারিয়েবল দেখে। এখন মোস্ট কনস্ট্রেইনড এবং মোস্ট কনস্ট্রেইনিং এর আন্ডারেও যদি টাই থাকে মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে, একটা র্যান্ডমলি পিক করতে হবে। ভ্যারিয়েবল পিক করার সময়, ভ্যালু বসানোর সময় আমরা লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু বসানোর ট্রাই করি। এখন এটাতে দেখা গেছে যে সিএসপি মানে সিএসপি সলভ করার জন্য যে ব্যাকট্র্যাকিং অ্যাপ্রোচটা, ওইটা এফিশিয়েন্ট হয়, ব্যাকট্র্যাকিং এর অ্যামাউন্ট অনেক কমে। এখন দ্য থিং ইজ যে চাইলে এই ব্যাকট্র্যাকিং কে আরো বেশি এফিশিয়েন্ট করা যায়, যেটা হচ্ছে আজকে আমরা এই ক্লাসে ডিসকাস করব। এখন ব্যাকট্র্যাকিং কে এফিশিয়েন্ট করার ওয়ান অফ দ্য ইনটিউশন হচ্ছে কোনোভাবে যদি আমরা কোনো একটা পার্টিকুলার পাথে আর্লি ডিটেক্ট করতে পারি যে এই পাথে আমাকে ব্যাকট্র্যাক করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকট্র্যাকিংটা মোটামুটি এফিশিয়েন্ট হয়ে যাবে। ওকে, সো আর্লি ট্র্যাকিংটা আমরা কিভাবে করতে পারি? আর্লি ট্র্যাকিংটা আমরা করি, সো এগুলো সব প্রিভিয়াস ক্লাসের ডিসকাশন। আজকের ক্লাসের ডিসকাশন হচ্ছে কনসিস্টেন্সি চেকিং, যেটার থ্রুতে আমরা এই আর্লি ব্যাক ট্র্যাকিংটা ডিটেক্ট করার ট্রাই করি। সো কনসিস্টেন্সি চেকিং এর আন্ডারে দুইটা টাইপ পড়ে। একটা হচ্ছে নট কনসিস্টেন্সি, যেটাতে আমরা কাইন্ড অফ ইউনারি কনস্ট্রেন্ট চেক করি। সো ইউনারি এগুলা এগুলা কি, এগুলাতে মানে মানে এগুলা ডেফিনেশন কি একটু পরে আসতেছি, জাস্ট আপাতত নামগুলা লিখে রাখি। হুম, আর আরেকটা হচ্ছে আর কনসিস্টেন্সি, যেখানে আমরা বেসিক্যালি বাইনারি কনস্ট্রেন্ট চেক করি। ওকে, সো লেটস টক অ্যাবাউট নোট কনসিস্টেন্সি, আর্ট কনসিস্টেন্সি। এটার জন্য আমরা লাস্টের ক্লাসে যে কনস্ট্রেন্ট গ্রাফটা দেখছিলাম ওটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। সো লেটস সে দিস ওয়ান।
এবং এটারই একটা ক্লিনার ভার্সন হচ্ছে এইটা। ওকে, আচ্ছা। সো এটা এই জিনিসটা কি? এটা সম্পর্কে আমরা কিন্তু লাস্টের ক্লাসে ডিসকাস করছিলাম। দিস থিং ইজ বেসিক্যালি এ কনস্ট্রেইনট গ্রাফ, রাইট? যেখানে গ্রাফের প্রত্যেকটা নোড হচ্ছে একেকটা তোমার কি বলবো ভ্যারিয়েবল রিপ্রেজেন্ট করে এবং আর্ক গুলা হচ্ছে কনস্ট্রেন্ট গুলা রিপ্রেজেন্ট করে। সো দিস ওয়ান ইজ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নর্থার্ন টেরিটরি, এনটি, কুইন্সল্যান্ড, কিউ, এনএসডব্লিউ, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া অ্যান্ড টাসমানিয়া। এই হচ্ছে গিয়ে টোটাল ৭টা নোড আছে এখানে। ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নোডের তো এক একটা ডোমেইন থাকে, রাইট? এবং ইনিশিয়ালি সবগুলাতেই আমরা রেড, গ্রিন, ব্লু যে কোনো কালারই অ্যাসাইন করতে পারি। লাস্টের ক্লাসে যখন আমরা ওই লাইক ভ্যারিয়েবল এবং ভ্যালু অর্ডারিং নিয়ে ডিসকাস করছি তখন এগুলো নিয়ে আমরা কথা বলছি। সো ইনিশিয়ালি যখন কোনো নোডে কোনো কালার নাই, উই ক্যান অ্যাসাইন লাইক এনি কালার টু এনি অফ দি নোড। সো প্রত্যেকটা নোডেরই ইন্ডিভিজুয়াল ডোমেইন কিন্তু রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু থেকে তুমি যে কোনো কালারই অ্যাসাইন করতে পারবা। দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, সো এখন ধরো আমি যেটা করব, এই প্রত্যেকটা নোডের ইন্ডিভিজুয়াল ডোমেইন একটা আলাদা ডাটা স্ট্রাকচারে ট্র্যাক করব। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচারটা। এই পার্টিকুলার স্লট হচ্ছে দিস ইজ ফর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং দিস ওয়ান ইজ নর্দার্ন টেরিটরি। মানে এখানে আর কি জাস্ট আমরা ডোমেইনগুলো ট্র্যাকিং করবো, আর কিছু না। কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া অ্যান্ড তাসমানিয়া। এবং অ্যাজ আই সেড যে ইনিশিয়ালি তো কোনো নোডে কোনো কালার নাই, সো ইউ ক্যান অ্যাসাইন এনি কালার টু এনি অফ দি নোড। সো আলটিমেটলি অ্যাট লিস্ট শুরুর দিকে প্রত্যেকটা নোডেই তুমি রেড, গ্রিন, ব্লু যে কোনো কালারই অ্যাসাইন করতে পারো। অল আর এলিজিবল। সো আপাতত সমস্ত ভ্যারিয়েবলের ডোমেইনগুলো লিখতেছি এখানে। আচ্ছা, এখন আমরা লাইক নোট কনসিস্টেন্সি নিয়ে ডিসকাস করব। নোট কনসিস্টেন্সি চেকিং এ যেটা হবে, তুমি তো আলটিমেটলি এটা সলভ করার সময় ব্যাক ট্র্যাকিং সার্চে কি করতে থাকো, এক একটা নোডে কালার অ্যাসাইন করতে থাকো না? এবং আমরা লাস্টের ক্লাসে দেখছিলাম যখন কোনো একটা নোডে কালার অ্যাসাইন করা হয়, যেই কালারটা অ্যাসাইন করা হয় ওই অ্যাডজাসেন্ট নোডের ডোমেইন থেকে কিন্তু ওই কালারগুলো মুছে যায়। ফর এক্সাম্পল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইয়াগুলা কি, অ্যাডজাসেন্ট গুলা কি, নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়া। সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার অ্যাসাইন করলে নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে রেড কালার চলে যাবে, সামথিং লাইক দ্যাট। নট কনসিস্টেন্সি চেকিং বা ইউনারি কনস্ট্যান্ট চেকিং এর সময় আমরা যেটা করব, কালার অ্যাসাইন করতে থাকবো এবং কালার অ্যাসাইন করতে করতে কোনো ভ্যারিয়েবলের ডোমেইন যদি এমটি হয়ে যায়, খালি হয়ে যায়, আমরা সাথে সাথে ব্যাকট্র্যাক করব। ওকে, সো এই তোমার ব্যাক ট্র্যাকিংটা চলতে মানে ব্যাক ট্র্যাকিং এর সিমুলেশন নিচে আগাতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত কোনো ডোমেইনের কালার পুরোপুরি এমটি হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা একটু জিনিসটা ইন অ্যাকশন দেখি। ধরো লেটস সে ধরো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমরা রেড কালার অ্যাসাইন করলাম। সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আগে ছিল আরজিবি, ওই জায়গায় এখন রেড কালার বসায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার বসানো হলে কি হবে, নর্দার্ন টেরিটরি আর সাউথ অস্ট্রেলিয়া তো অ্যাডজেসেন্ট, রাইট? সো নর্দার্ন টেরিটরি থেকে রেড চলে যাবে, সাউথ অস্ট্রেলিয়া থেকে রেড চলে যাবে। ওকে, সো এইভাবে আমরা কালার দিতে থাকবো, কালার এবং কালারের বেসিসে অ্যাডজেসেন্ট নোটগুলোর কালারের অপশন আমরা ক্রস আউট করতে থাকবো এবং উইল কিপ অন চেকিং যে আনঅ্যাসাইন্ড ভ্যারিয়েবল গুলো আছে, এই আনঅ্যাসাইন্ড ভ্যারিয়েবল গুলোর কোনোটা ডোমেইন এমটি হয়ে যাচ্ছে কিনা। সো উইল কিপ অন কন্টিনিউইং। সো লেটস সে এরপরে আমরা নর্দার্ন টেরিটরি ধরো কথার কথা পিক করলাম। অবভিয়াসলি এখানে আমরা ভ্যারিয়েবল অর্ডারিং ফলো করতেছি না, উই আর জাস্ট সিইং আ র‍্যান্ডম এক্সাম্পল। ওকে, ভ্যারিয়েবল অর্ডারিং ফলো করলে আসলে ব্যাক ট্র্যাকিং হয় না, সো এই এক্সাম্পল দেখানো যাবে না। সো নর্দার্ন টেরিটরি মনে করো এরপরে র্যান্ডমলি পিক করলাম এবং এখানে তো আমি কি অ্যাসাইন করতে পারি, গ্রিন আর ব্লু। লেটস জাস্ট সে আমি র্যান্ডমলি ব্লু পিক করে ব্লু অ্যাসাইন করে দিচ্ছি। সো এখানে আমি র্যান্ডমলি ব্লু অ্যাসাইন করে দিচ্ছি এবং নর্দার্ন টেরিটরিতে ব্লু অ্যাসাইন করলে যেটা হচ্ছে, নর্দার্ন টেরিটরি অ্যাডজাসেন্ট কি, কুইন্সল্যান্ড, কুইন্সল্যান্ড থেকে ব্লু চলে যাচ্ছে। অলসো অ্যাডজাসেন্ট হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া থেকে ব্লু চলে যাচ্ছে। এরপরে মনে করো আমি আবার র্যান্ডমলি পিক করলাম, লেটস জাস্ট সে নিউ সাউথ ওয়েলস। ওকে, নিউ সাউথ ওয়েলস পিক করে আমি নিউ সাউথ ওয়েলস গ্রিন কালার অ্যাসাইন করে দিলাম। গ্রিন কালার অ্যাসাইন করে দিলাম। নিউ সাউথ ওয়েলসে গ্রিন কালার অ্যাসাইন করলে নিউ সাউথ ওয়েলসের অ্যাডজাসেন্ট কি, কুইন্সল্যান্ড, আম কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া এবং সাউথ অস্ট্রেলিয়া। সো সবগুলা থেকে গ্রিনের অপশন চলে যাবে। সো কুইন্সল্যান্ড থেকে গ্রিনের অপশন চলে গেল, সাউথ অস্ট্রেলিয়া থেকে গ্রিনের অপশন চলে গেল এবং
ভিক্টোরিয়া থেকে গ্রিনের অপশন চলে গেল। দেখো এখন যেটা হচ্ছে, আমি কি করতেছি, কালার অ্যাসাইন করতেছি, কালার অ্যাসাইন করে আমি সাথে সাথে চেক করতেছি এই যে ডোমেইন ডেটা স্ট্রাকচার, যেটা এই ডোমেইন ডেটা স্ট্রাকচারে কোনো স্লট এমটি হয়ে যাচ্ছে কিনা, এবং এই পার্টিকুলার পজিশনে আমি এসে দেখতেছি যে সাউথ অস্ট্রেলিয়ার ডোমেইনটা খালি হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ডোমেইন ইজ কমপ্লিটলি এমটি, নাল। সো এরকম যখন হবে তখনই আমার বুঝতে হবে যে কারেন্ট যে কনফিগারেশনটা, বাই দ্য ওয়ে আমি নোটগুলোতে কালার অ্যাসাইন করতে ভুলে গেছি, জাস্ট একটু কালারগুলো অ্যাসাইন করে দিই। সো কারেন্ট যে কনফিগারেশনটা দেখা যাচ্ছে এখানে, মানে কালার কালার কম্বিনেশনটা, এই কালার কম্বিনেশনটা ভ্যালিড না, এবং ফিউচারে কোনো একটা স্টেজে গিয়ে আহ, আমার বেসিক্যালি ব্যাকট্র্যাক করা লাগবে। সো আমি যেটা করব, নোট কনসিস্টেন্সি চেকিং এ আর্লি ব্যাকট্র্যাক করে ফেলবো। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, নর্মাল ব্যাক ট্র্যাকিং সার্চেও তো আমরা সিমিলার কিছু একটাই করতেছিলাম, তাই না? আমরা কালার অ্যাসাইন করতেছিলাম, কালার অ্যাসাইন করতে করতে যখন আমরা দেখতেছি যে কোনো একটা ডোমেইনে কালার অ্যাসাইন করতে গিয়ে কালার কালার বসানো যাচ্ছে না, ওইটার ডোমেইন এমটি, তখনই তো আমরা ব্যাক ট্র্যাক করতেছি। মেইন ডিফারেন্সটা হচ্ছে এখানে, নরমাল ব্যাক ট্র্যাকিং এ তুমি কালার অ্যাসাইন, যেই নোডটা এমটি হয়ে যাচ্ছে ওই নোডে কালার অ্যাসাইন করা পর্যন্ত ওয়েট করো। এই নোডে এই পার্টিকুলার অ্যাপ্রোচ, তুমি যখন নট কনসিস্টেন্সি চেক করতেছো তখন কিন্তু তুমি কালার অ্যাসাইন করা পর্যন্ত ওয়েট করো না, তুমি প্রত্যেকটা স্টেপে কিন্তু সবগুলা ভ্যারিয়েবল এক একবার করে চেক করে নাও। ফর এক্সাম্পল, নর্মাল ব্যাক ট্র্যাকিং এ এমন হতে পারে, দেখো এরপরে সে র্যান্ডমলি পিক করলো কুইন্সল্যান্ড। এখন কুইন্সল্যান্ডের ডোমেন তো এমটি না, কুইন্সল্যান্ডে তুমি স্টিল রেড দিতে পারো, রাইট? সো তুমি কুইন্সল্যান্ডে রেড অ্যাসাইন করলা, তারপরে তোমার ভিক্টোরিয়াতে দেওয়ার মতো কালার আছে রেড আর ব্লু, সো ভিক্টোরিয়াতে লেটস সে তুমি রেড অ্যাসাইন করলা, তারপরে তুমি তাসমানিয়াতে কালার দিলা। সো এই তিনটাতে কালার দেওয়ার পরে তুমি ফাইনালি সাউথ অস্ট্রেলিয়াতে কালার দিতে গিয়ে দেখতেছো যে সাউথ অস্ট্রেলিয়াতে কোনো কালার অ্যাসাইন করা যেতেছে না। সো তুমি কি তার মানে ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচে কি হচ্ছে, থ্রিতে আরো তিনটা এক্সট্রা ডেপথে যাচ্ছে। ফার্স্টে কুইন্সল্যান্ডে কালার অ্যাসাইন করে এক ডেপ নিচে নামা হচ্ছে, ভিক্টোরিয়াতে কালার অ্যাসাইন করে আরেক ডেপ নিচে নামা হচ্ছে, তাসমানিয়াতে কালার অ্যাসাইন করে আরেক ডেপ নিচে নামা হচ্ছে। তারপরে সাউথ অস্ট্রেলিয়াতে কালার অ্যাসাইন করতে গিয়ে ইউ আর সেইং যে সাউথ অস্ট্রেলিয়াতে অ্যাসাইন করার মতো কোনো কালার নাই, দেন ইউ আর ব্যাক ট্র্যাকিং। সো এখানে কি তিন তিন থেকে চার লেভেল পরে গিয়ে তোমাকে ব্যাক ট্র্যাক করা লাগতেছে, সো ব্যাক ট্র্যাকিং এর এক্সপেন্সটা বাড়তেছে। বাট নোট কনসিস্টেন্সি চেকিং এর সময় কিন্তু আমরা কোন নোডে কালার অ্যাসাইন করার অ্যাটেম্পটটা পর্যন্ত ওয়েট করি না, আমরা যেটা করি একটা সেপারেট ডাটা স্ট্রাকচারে ডোমেইনটা ট্র্যাকিং করতে থাকি, এবং কোনো একটা নোডে বা ভ্যারিয়েবলে ভ্যালু বা কালার অ্যাসাইন করার সাথে সাথে আমরা অন্যান্য ভ্যারিয়েবলে ডোমেইনগুলো ক্রস আউট করতে থাকি, এবং প্রত্যেকবার কালার অ্যাসাইনমেন্টের সাথে সাথে আমরা সবগুলা ভ্যারিয়েবলের ডোমেইন একবার করে চেক করে নেই কোনোটা এমটি হয়ে যাচ্ছে কিনা। যখনই কোনো একটা ইনস্ট্যান্ট এমটি হয়ে যাবে তখনই কিন্তু আমরা সাথে সাথে ব্যাক ট্র্যাক করতেছি। আমরা কিন্তু ওই ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচের ওই নডে কালার অ্যাসাইন করার স্টেপটা পর্যন্ত কিন্তু ওয়েট করতেছি না। সো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স বিটুইন নট কনসিস্টেন্সি বা ইউনারি কনস্ট্রেন্ট চেকিং অ্যান্ড জেনারেল লাইক কি বলবো, ব্যাক ট্র্যাকিং সার্চ। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ওকে, সো এইভাবে আমরা নট কনসিস্টেন্সিতে কিছুটা আর্লিয়ার চেক করতে পারি আর কি। আম, কি বলবো, ব্যাক ট্র্যাকিংটা অ্যাগেন জেনারেলি ব্যাক ট্র্যাকিং সার্চে বা ডিএফএস অ্যাপ্রোচে আমরা কোনো একটা নোডে কালার অ্যাসাইন করার অ্যাটেম্প পর্যন্ত আমরা ওয়েট করতাম, এখানে আমরা বেসিক্যালি ওয়েট করতেছি, কি বলা যায়, লাইক কালার অ্যাসাইন করা পর্যন্ত ওয়েট করতেছি না, আমরা প্রতি স্টেপে সবগুলা ভ্যারিয়েবলের ট্র্যাকিংটা রাখতেছি, যাতে কোনো একটা ভ্যারিয়েবল এমটি হয়ে গেলে আগে আগে ব্যাক ট্র্যাক করা যায়। মেন ওয়াইল আর কনসিস্টেন্সি চেকিং বা বাইনারি কনস্ট্রেন্ট চেক আরো আর্লি, আই মিন আর্লিয়ার ডিটেক্ট করতে পারে, ব্যাক ট্র্যাকিং এর পোটেনশিয়াল ডিটেক্ট করতে পারে। ওকে, সো এখানে আবার আমরা একটু নিয়ে আসি এটা গ্রাফটা, এবং আমরা জাস্ট আরেকবার একটু ডেটা স্ট্রাকচারটা ক্রিয়েট করব, ডোমেইন ডেটা স্ট্রাকচারটা। সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য একটা স্লট, নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া। ওয়েল এগুলা এগুলা থাকলে চলবে, এটা এটা মনে করো এটা বাদ। এনিওয়ে, ও আচ্ছা, সাউথ অস্ট্রেলিয়াটা বসায় নেই, রাইট। ওকে, সো
আর কনসিস্টেন্সি চেকিং এ আমরা যেটা করব, আমরা একেকটা আমরা কি এখানে ইউনারি নট কনসিস্টেন্সি কে আমরা ইউনারি কনস্ট্রেন্ট চেক বলতেছি বিকজ এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবলের ডোমেইন আমরা চেক করতেছি। আর কনসিস্টেন্সিতে আমরা বাইনারি কনস্ট্রেন্ট চেক বলতেছি বিকজ এখানে আর কনসিস্টেন্সি চেকিং এ আমরা একেকটা ভ্যারিয়েবলের ডোমেইনের এগেইনস্টে অন্য ভ্যারিয়েবলের ডোমেইন চেক করে ভ্যালু ক্রস আউট করব। সো লেটস সি ইট ইন অ্যাকশন। একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আম ধরো ইনিশিয়ালি তো প্রত্যেকটা নোডেই আমরা সব কালার অ্যাসাইন করতে পারবো। সো ডোমেইন গুলো জাস্ট একটু লিখে ফেলি চট করে। সো লেটস সে অ্যাজ ইউজুয়াল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার দেওয়া হয়েছে। সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার দেওয়া হলো। নর্দার্ন টেরিটরি থেকে সেই ক্ষেত্রে রেড কালার চলে যাবে। হুম, এবং আরেকটা অ্যাডজাসেন্ট কি সাউথ অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া থেকে রেড কালার দেওয়া যাবে, চলে যাবে। মিনওয়াইল লেটস সে নেক্সট স্টেপে ধরো কুইন্সল্যান্ড, কুইন্সল্যান্ড সিলেক্ট করা যায় আই গেস, ইয়েস কুইন্সল্যান্ড সিলেক্ট করে কুইন্সল্যান্ডে গ্রিন কালার দেওয়া হলো। সো আগে এমটি ছিল, এখন গ্রিন কালার দেওয়া হচ্ছে। কুইন্সল্যান্ডে গ্রিন কালার দেওয়া হলে যেটা হবে, নর্দার্ন টেরিটরি থেকে গ্রিনের অপশনটা চলে যাবে আই গেস। এবং কুইন্সল্যান্ডের অ্যাডজাসেন্ট কি আছে, নিউ সাউথ ওয়েলস, নিউ সাউথ ওয়েলস থেকে গ্রিনার অপশনটা চলে যাবে। হুম, এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে গ্রিনার অপশনটা চলে যাবে। ভালো কথা। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি যে নরমালি আমরা যদি নোট কনসিস্টেন্সি চেকিং করি, নোট কনসিস্টেন্সি চেকিং এ ব্যাক ট্র্যাকিংটা হয় কখন? নোট কনসিস্টেন্সি চেকিং এ আমরা ব্যাক ট্র্যাকিং করি যখন লাইক কোন একটা ভ্যারিয়েবলের ডোমেইন এমটি হয়ে যায়। এখানে যদি আমরা তাকাই, এখানে কিন্তু কোনো ভ্যারিয়েবলেরই ডোমেইন এমটি হয় নাই, রাইট? সো নোট কনসিস্টেন্সি চেকিং অনুযায়ী উই আর স্টিল ইন এ ভ্যালিড সিনারিও। ওকে, সো দিস ইজ স্টিল এ ভ্যালিড কনস্ট্রেন্ট গ্রাফ সিনারিও, এখনো তোমার বসানোর মতো ভ্যালু আছে। মেনওয়াইল আর কনসিস্টেন্সি চেকিং এ আমরা যেটা করব, আমরা এক একটা ভ্যারিয়েবলের ডোমেইনের এগেইনস্টে অন্য ভ্যারিয়েবলের ডোমেইন চেক করব। এবং এখানে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি নর্দার্ন টেরিটরি, মাই ব্যাড, নর্দার্ন টেরিটরি এবং সাউথ অস্ট্রেলিয়া দুইটাতেই একটা কালার অ্যাসাইন করার মতো আছে, হুইচ ইজ ব্লু, বাট দ্য থিং ইজ দ্যাট নর্দার্ন টেরিটরি আর সাউথ অস্ট্রেলিয়া, দে আর অ্যাডজাসেন্ট টু ইচ আদার, ইউ ক্যান সি দ্যাট হেয়ার। ওকে, সো নর্দার্ন টেরিটরি সাউথ অস্ট্রেলিয়া অ্যাডজাসেন্ট টু ইচ আদার। এখন এটার ফার্স্ট কনস্ট্রেন্টটা কি ছিল, যে অ্যাডজাসেন্ট নোডে সেম কালার হওয়া যাবে না, বাট হেয়ার ইউ ক্যান সি যে তুমি নর্দার্ন টেরিটরি আর সাউথ অস্ট্রেলিয়া দুইটাতেই ব্লু কালার অ্যাসাইন করতে পারো, হুইচ ইজ নট এ ভ্যালিড সিনারিও। তুমি যদি নর্দার্ন টেরিটরিতে ব্লু কালার দাও তাহলে কি সাউথ অস্ট্রেলিয়া থেকে ব্লু এর অপশনটা কিন্তু চলে যাবে, সাউথ অস্ট্রেলিয়ার ভ্যারিয়েবলটা মানে ভ্যারিয়েবলের ডোমেইনটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। ওকে, সো তার মানে আমরা দেখতেছি যখন আমরা আর্ক কনসিস্টেন্সি চেক করতেছি, এগেইন আর্ক কনসিস্টেন্সি চেকিং এ আমরা এক একটা ভ্যারিয়েবলের ডোমেইনের এগেইনস্টে আদার ভ্যারিয়েবলের ডোমেইন ক্রস আউট করি, যেটা আমরা নট কনসিস্টেন্সিতে করি না। আর্ক কনসিস্টেন্সি চেকিং এ এমন একটা ব্যাকট্র্যাকিং ধরা পড়তেছে যেটা তোমার নট কনসিস্টেন্সি চেকিং এ পড়তো না। ওকে, সো এই জন্য আমরা বলি যে আর্ক কনসিস্টেন্সি চেকিং এ আমরা ব্যাকট্র্যাকিং আর্লিয়ার ডিটেক্ট করতে পারি। সো আরেকটা এক্সাম্পল আমরা দাঁড় করানোর ট্রাই করি এটার। সো আবার আমরা একটু টেবিলটা রিসেট করি। সো লেটস সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার দেওয়া হলো। হুম, সো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তাহলে মুছে আমরা রেড করে দিচ্ছি। তাহলে কি হবে, নর্দার্ন টেরিটরি থেকে অ্যাডজাসেন্ট কি নর্দার্ন টেরিটরিও এখান থেকে রেডটা চলে যাবে এবং সাউথ অস্ট্রেলিয়া থেকে রেড চলে যাবে। তারপরে লেটস সে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া পিক করে অ্যাগেইন আমি ব্লু কালার অ্যাসাইন করলাম ধরা যাক। ভিক্টোরিয়া পিক করে ব্লু কালার দিচ্ছি। ভিক্টোরিয়াতে ব্লু কালার দিলে ভিক্টোরিয়া অ্যাডজেসেন্ট দুইটা নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া। সো নিউ সাউথ ওয়েলস থেকে ব্লু এর অপশনটা চলে যাবে, সাউথ অস্ট্রেলিয়া থেকে ব্লু এর অপশনটা চলে যাবে। ওকে, আচ্ছা,
এখন দেখা যাক। এগেইন আমাদের যে সিনারিওটা আছে এখন নট কনসিস্টেন্সি অনুযায়ী ইট ইস কিন্তু পারফেক্টলি অলরাইট বিকজ নট কনসিস্টেন্সি চেক অনুযায়ী প্রত্যেকটা ভ্যারিয়েবলের ডোমেইনে কিন্তু কিছু না কিছু কালার আছে। কোনটাই পুরাপুরি খালি না। বাট আমরা যদি আর কনসিস্টেন্সি চেক করি তখন আমরা কি করব? এই যে এক্সিস্টিং যে ডোমেইনগুলো আছে এগুলোর উপর বেস করে আমরা অন্য ভ্যারিয়েবলের মানে মানে তাদের কি বলবো মিউচুয়াল যে ডোমেইন গুলো এগুলো রিডিউস করার ট্রাই করব। সো এখানে যদি আমরা তাকাই সাউথ অস্ট্রেলিয়াতে দেখো একটাই কিন্তু কালার অ্যাসাইন করা যায় হুইচ ইজ হোয়াট গ্রিন, রাইট? তার মানে কি সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডজাসেন্ট যে নোটগুলো আছে ওগুলাতে তুমি কিন্তু গ্রিন অ্যাসাইন করতে পারবা না। এখন আমরা যদি কনস্ট্রেন্ট গ্রাফে তাকাই সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডজাসেন্ট নোটগুলো কি নর্দার্ন টেরিটরি, সো এটাতে গ্রিন অ্যাসাইন করা যাবে না। কুইন্সল্যান্ড, সো কুইন্সল্যান্ডে গ্রিন অ্যাসাইন করা যাবে না। নিউ সাউথ ওয়েলস, তার মানে নিউ সাউথ ওয়েলসে গ্রিন অ্যাসাইন করা যাবে না। ওকে, আচ্ছা ভালো কথা। সো আমরা অলরেডি এক স্টেপে ডোমেইন রিডিউস করলাম। এখন দেখি ডোমেইন রিডিউস করার পরে আবার নর্দার্ন টেরিটরি আর নিউ সাউথ ওয়েলসে একটা করে কালার আছে হুইচ ইজ রেড, হুইচ ইজ নর্দার্ন টেরিটরিতে ব্লু এবং নিউ সাউথ ওয়েলসে রেড। আমরা কিন্তু গ্রিনটা কেটে দিয়েছি সবগুলো থেকে। সো এটার বেসিসে আমরা এখন ফার্দার অন্যান্য ভ্যারিয়েবলের ডোমেইন রিডিউস করতে পারি। সো লেটস সে নর্দার্ন টেরিটরিতে ব্লু কালার আছে অনলি অ্যাভেলেবল। তার মানে কি নর্দার্ন টেরিটরি অ্যাডজাসেন্ট গুলোতে তুমি ব্লু বসাতে পারবা না। নর্দার্ন টেরিটরি একটা অ্যাডজাসেন্ট কি কুইন্সল্যান্ড, দুইটা অ্যাডজেসেন্ট আছে অ্যাকচুয়ালি, সাউথ অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ড। বাট সাউথ অস্ট্রেলিয়াতে তো অলরেডি কোনো রেড কালার নাই, রাইট? সো কুইন্সল্যান্ড থেকে আমরা রেড কালারটা রিডিউস করে দিব। কুইন্সল্যান্ড থেকে আমরা রেড কালারটা রিডিউস করে দিচ্ছি। এখন দেখো কুইন্সল্যান্ড থেকে যখন আমরা রেড কালার রিডিউস করে দিচ্ছি তখন নর্দার্ন টেরিটরি এবং কুইন্সল্যান্ডের দিকে যদি তাকাই দুইটাতেই কিন্তু অনলি পসিবল অপশন হচ্ছে ব্লু। ওকে, এখানেই তো গ্যাঞ্জাম। নর্দার্ন টেরিটরি আর কুইন্সল্যান্ড তো অ্যাডজেসেন্ট টু ইচ আদার, রাইট? সো দুইটাতেই যদি একটা কালার অপশন থাকে ব্লু, সেক্ষেত্রে তার মানে কি এটা একটা ইনভ্যালিড সিনারিও। তুমি নর্দার্ন টেরিটরিতে ব্লু বসাতে গেলে কুইন্সল্যান্ডে আর বসানোর কালার পাবা না। কুইন্সল্যান্ডে ব্লু বসাতে গেলে তুমি ফিউচারে নর্দার্ন টেরিটরিতে কোনো একটা সময় ব্লু বসানোর আর অপশন পাবা না। ওকে, তার মানে কি অ্যাগেইন এই যে সিনারিওটা যে আছে দিস ওয়ান ইজ ইনভ্যালিড। সো অ্যাজ ইউ ক্যান সি যে সিচুয়েশনে নট কনসিস্টেন্সি চেকিংটা ব্যাক ট্র্যাকিং ক্যাপচার করতে পারতো না, আর কনসিস্টেন্সি চেকিংটা কিন্তু স্টেপ বাই স্টেপ চেক করে এরকম ব্যাক ট্র্যাকিংটা ক্যাপচার করতে পারে। সো উই ক্যান কনক্লুড দ্যাট আর কনসিস্টেন্সি detects backtracking earlier than not consistency. ওকে, সো আলটিমেটলি এভাবে তোমার আর কনসিস্টেন্সি এবং নট কনসিস্টেন্সি ওভারঅল ব্যাকট্র্যাকিং সার্চটাকে এফিশিয়েন্ট করে। এগুলার মেইন পারপাস হচ্ছে গিয়ে জেনারেলের থেকে একটু আর্লিয়ার ব্যাকট্র্যাকিংটা ডিটেক্ট করা, এবং আমরা যদি একটু সার্চের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তুমি ট্রি এর যত আর্লিয়ার লেভেল থেকে ব্যাকট্র্যাকটা ধরতে পারবা বা ডিটেক্ট করতে পারবা এবং ব্যাকট্র্যাকটা পারফর্ম করবা, তত কিন্তু তোমার সার্চ অ্যালগরিদমটা এফিশিয়েন্ট হবে, টাইম কম নেবা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার এক্সামে কি স্যার এরকম সিমুলেশন দেখাতে হবে কোশ্চেন আসলে আমাদের স্যার? কনসেপচুয়ালি তোমার সিমুলেশন বলতে তোমার দেখাতে হবে যে whether this graph is are consistent or not। মনে করো এরকম একটা সেমি ফিল্ড আপ গ্রাফ দিয়ে তোমাকে আস্ক করলো যে is this graph are consistent, why or why not, সো তুমি তখন এরকম আর কি একটু ক্যালকুলেট করে দেখাই দিলা। ওকে স্যার। স্যার আর কনসিস্টেন্সি যদি স্যার এফিশিয়েন্ট হয়ে থাকে তাহলে স্যার ওই ডট কনসিস্টেন্সি ওটাকে আমরা স্কিপ করে যাব? ডিপেন্ডস, তোমার যদি এমন হয় যে নট কনসিস্টেন্সি দিয়ে তুমি আম, মোটামুটি এফিসিয়েন্সি করতেছো, অ্যাচিভ করতে পারতেছো, সেক্ষেত্রে তোমার কি বলা যায় লাইক আর নট কনসিস্টেন্সি চেকিং তো কনসিস্টেন্সি চেকিং এত কম চেক করা লাগতেছে, রাইট? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, বিকজ নট কনসিস্টেন্সি চেকিং এ কি আমরা কিন্তু প্রত্যেকটাই ভ্যারিয়েবল ইন্ডিভিজুয়ালি চেক করতেছি। সো এন অ্যামাউন্ট অফ ভ্যারিয়েবল থাকলে এন নাম্বার অফ চেকস আর এনাফ, রাইট? আর কনসিস্টেন্সি চেকিং এ কিন্তু চেকিংটা আরেকটু বেশি এক্সপেন্সিভ। সো তোমার তখন কি করা লাগতেছে এক একটা ভ্যারিয়েবলের এগেইনস্টে বাকি সবগুলো ভ্যারিয়েবল চেক করতেছো। সো আলটিমেটলি তোমার যেটা করা লাগবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এগেইনস্টে নর্দার্ন টেরিটরিকে চেক করা লাগবে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এগেইনস্টে কুইন্সল্যান্ডকে চেক করা লাগবে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এগেইনস্টে নিউ সাউথ ওয়েলসকে, সাউথ অস্ট্রেলিয়াকে এন্ড সো অন। সো যতগুলো ভ্যারিয়েবলের পেয়ার ওয়াইজ কম্বিনেশন আছে আনঅ্যাসাইন্ড ভ্যারিয়েবল সবগুলো কিন্তু চেক করা লাগতেছে। সো জেনারেলি কিন্তু চেকিংটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। সো ইট রিয়েলি ডিপেন্ডস যে তোমার আর কনসিস্টেন্সি চেক করলে কত আগে ব্যাক ট্র্যাকিংটা অ্যাকচুয়ালি করা যায় কম্পেয়ার টু নট কনসিস্টেন্সি, ওইটার উপর বেস করে দেয়ার ইজ আ ট্রেড অফ। বুঝা যাচ্ছে? জি স্যার। Meanwhile, not consistency checking কিন্তু চেকিংটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, you would just check your n amount of individual variables and you are done, এটাই।
Anything else? ওকে, তাহলে এটা যদি হয় আমি এখানে রেকর্ডিংটা পজ দিই, বিকজ দুইটার আমি এরপরে নেক্সট চ্যাপ্টারটা ধরবো, দুইটা রেকর্ডিং সেপারেটলি আর কি আপলোড করব। জাস্ট গিভ মি আ মোমেন্ট, 3-4 মিনিট। ওকে, সো আবার রেকর্ডিং স্টার্ট করতেছি। উইল স্টার্ট দ্য নেক্সট চ্যাপ্টার নাও। ওকে, সো হোপফুলি স্ক্রিন দেখা যাচ্ছে আবার, এবং লেট মি জাস্ট চেক। ওকে, সো ওকে, সো আমাদের পরবর্তী লেকচার হচ্ছে ডিসিশন ট্রি। ওকে, সো ডিসিশন ট্রি হচ্ছে ওয়ান অফ দ্য লার্নিং অ্যালগরিদমস, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সিস্টিং ডেটা কাজে লাগাই নিয়ে আমরা ক্লাসিফিকেশন করতে পারি অ্যান্ড সো অন। এখন লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য প্রসেস অফ টেকিং ডিসিশনস ইন আওয়ার রেগুলার লাইফ। ফর এক্সাম্পল, তুমি মনে করো বাইরে যাবা, এখন লেটস সে তুমি ওয়েদার কন্ডিশন দেখে নিয়ে ডিসাইড করতে চাচ্ছ ছাতা নিবা নাকি নিবা না। সো হাউ ডাজ দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক? তুমি হয়তো বাইরে তাকায় দেখো যে বৃষ্টি পড়তেছে নাকি পড়তেছে না। যদি বৃষ্টি পড়তে থাকে তুমি ছাতা নিয়ে বাইর হও, বৃষ্টি যদি না পড়তে থাকে তুমি ছাতা নাও না। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো আমরা সরি, এই যে ডিসিশন মেকিং যে প্রসিডিউরটা, এটাকে একটা ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে করতে পারি। যেই ট্রি এর নন লিফ নোড গুলাতে থাকে তুমি যে ক্রাইটেরিয়ার বেসিসে ডিসিশন নিতেছো ওই ক্রাইটেরিয়া গুলা, এবং লিফ নোডে থাকে হচ্ছে ডিসিশন ইটসেলফ। সো এখন আমাদের ওয়েদারের বেসিসে ছাতা নেওয়া নাকি না নেওয়া, এটা এখানে আমরা কিসের ক্রাইটেরিয়ার বেসিসে আমরা ডিসিশনটা নিচ্ছি? ফার্স্ট অফ অল, রেইন, বৃষ্টি পড়তেছে নাকি পড়তেছে না, রাইট? সো এই ক্রাইটেরিয়াটা থাকবে নন লিফ নোডে, হ্যাঁ, আর ডিসিশন গুলো থাকবে হচ্ছে গিয়ে লিফ নোডে। সো ইফ ইট ইজ রেইনিং, ইয়েস, তাহলে কি আমরা ছাতা নেই, সো টেক আমব্রেলা। যদি নো হয় আনসারটা, তাহলে কি ডোন্ট টেক। সো এটাকে কোয়াইট সিম্পলি আমরা একটা ডিসিশন ট্রি হিসেবে রেফার করতে পারি। And this is the example of a very simple decision tree. Now, the decision tree can be more complex, এবং একটা ইউজুয়াল ট্রিতে কি বিভিন্ন ধরনের লেভেল থাকে, রাইট? মাল্টিপল লেভেলের ট্রি হয়, সিমিলার ট্রি হয়। সো সিমিলারলি ডিসিশন ট্রিতেও ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ডিসিশনস ইউ টেক, এখানে কিন্তু মাল্টিপল লেভেলের ট্রি থাকতে পারে। ফর এক্সাম্পল, তোমার
বাইরে যে ছাতা নেওয়ার জন্য বৃষ্টি থাকতে হবে এমন কোনো কথা নাই। এমন হতে পারে ওভারকাস্ট ওয়েদার, বাইরে মেঘ আছে, পরে বৃষ্টি পড়তে পারে। সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় সাবধানতার জন্য আমরা ছাতা ক্যারি করি। সেক্ষেত্রে কিন্তু ডিসিশন ট্রিটা আরেকটু কমপ্লিকেটেড হবে এবং লেভেল একটা বাড়বে। সো আল্টিমেটলি এখানে যেটা হচ্ছে, যদি বৃষ্টি হয় এবং এটার অ্যান্সার যদি ইয়েস হয়, সেক্ষেত্রে আমরা কি করতেছি? আমরা ছাতা নিচ্ছি। বৃষ্টি হলে তো যদি ভিজতে না চাই, জেনারেলি ছাতা তো নেওয়াই লাগবে, রাইট? বৃষ্টি যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা ডিসিশন ক্রাইটেরিয়া নিতেছি যে বাইরে মেঘলা কিনা। সো ইফ ইট ইজ নট রেইনিং, উইল চেক ফর অ্যানাদার কন্ডিশন, ওয়েদার ইট ইজ ক্লাউডি আউটসাইড। ওকে, সো ইফ ইট ইজ ক্লাউডি আউটসাইড, ইয়েস, দেন অ্যাগেন আমাদের ডিসিশন হবে, কি বলছিলাম, লিফ নোটে হচ্ছে ডিসিশন দেমসেলভস গুলা যাবে। সো যদি ক্লাউডি ইয়েস হয়, তাহলে উই আর গোইং টু টেক আমব্রেলা। আর যদি ক্লাউডি নো হয়, উই আর নট গোইং টু টেক আমব্রেলা, সো ডোন্ট টেক। So depending on the amount of criteria you check, তোমার ডিসিশন ট্রি কিন্তু কমপ্লেক্স হবে এবং লেভেল তত বাড়বে। এখানে যেমন আমরা ২টা ক্রাইটেরিয়া চেক করতেছি, ডিসিশন ট্রি এর লেভেল বেড়ে নিয়ে লাইক ৩ লেভেল পর্যন্ত যাচ্ছে। ওকে, তুমি আরো অনেক ক্রাইটেরিয়া চেক করতে পারো। যেমন রেইনি ইয়েস হলে তুমি ছাতা নিতেছো, নো হলে তুমি ক্লাউডি চেক করতেছো। ক্লাউডিও আবার নো হলে তুমি দেখতেছো যে বাইরে সানলাইটের ইন্টেন্সিটি কি। অনেক সময় তো অনেক তীব্র রোদ উঠলেও আমরা ছাতা নিয়ে বেরোই, রাইট? সেই ক্ষেত্রে তুমি যদি সানলাইট ইন্টেন্সিটি আরেকটা ক্রাইটেরিয়া চেক করো, সেক্ষেত্রে কিন্তু ক্লাউডি নো হলেই তুমি ডিসিশন দিতে পারো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্রিয়ার লেভেল আরো এক লেভেল বাড়বে। সো তুমি তখন চেক করতেছো, লেটস সে সানলাইট ইন্টেন্সিটি। সো সানলাইট ইন্টেন্সিটি যদি এক্সট্রিমলি হাই থাকে, সেক্ষেত্রে ইউ আর অ্যাগেন টেকিং আমব্রেলা। সো টিইউ দিয়ে লিখলাম। যদি সানলাইট ইন্টেন্সিটি লেটস সে লো থাকে, দেন ইউ ডোন্ট টেক আমব্রেলা। সো আলটিমেটলি হোয়াট আই এম ট্রাইং টু মেন ইজ যে তুমি যত বেশি ক্রাইটেরিয়া ইনক্লুড করবে, তোমার ডিসিশন ট্রি তত বেশি কমপ্লেক্স হবে। ওকে, সো আমরা আমাদের প্রিভিয়াস সিম্পল ডিসিশন ট্রিতে ব্যাক করি, জাস্ট যেটাতে 2টা ক্রাইটেরিয়া ছিল, রেইন আর ক্লাউডি। আর বেশি ব্যাক করা যাচ্ছে না, আনডু করা যাচ্ছে না। সো জাস্ট আমরা মুছি। সো ক্লাউডিতে প্রিভিয়াসলি কি ছিল? ডোন্ট টেক। চাইলে তুমি ডিসিশন ট্রি এর এই ইনফরমেশন গুলাকে ট্যাবুলার আকারে রিপ্রেজেন্ট করতে পারো। সো ট্যাবুলার আকারে রিপ্রেজেন্ট করলে এই যে ডিসিশন গুলাকে আমরা লেভেল হিসেবে রিপ্রেজেন্ট করব। আমরা যখন ন্যায় বেস করছিলাম, তখন কিন্তু আমরা ট্যাবুলার ডেটা স্ট্রাকচার সম্পর্কে ডিসকাস করছি। সো এই যে ডিসিশন ইটসেলফ, এগুলাকে আমরা লেভেল হিসেবে প্রেজেন্ট করব এবং নন লিফ নোট গুলা এগুলাকে আমরা ফিচার হিসেবে রিপ্রেজেন্ট করব এবং প্রত্যেকটা ফিচারের এগেইনস্টে ভ্যালুগুলা হিসেবে যাবে এই এজ ভ্যালুগুলা। সো এখানে যেই ডিসিশন ট্রিটা দেওয়া আছে, এটার একটা ট্যাবুলার রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি, সো এখানে ফিচারগুলো কি হবে? ফিচারগুলো হবে নন লিফ নোডগুলো। সো এই যে রেইনি আর ক্লাউডি, এগুলো হবে হচ্ছে গিয়ে ফিচার। সো রেইনির জন্য একটা ফিচার কলাম আমরা নিচ্ছি, ক্লাউডির জন্য একটা ফিচার কলাম নিচ্ছি আমরা। এবং লেটস সে ছাতা নিব নাকি নিব না, এইটার জন্য আমরা একটা ডিসিশন কলাম রাখতেছি। সো এখন আমরা দেখো, এখানে রেইনি যদি ইয়েস হয়, তাহলে আমরা কিন্তু ক্লাউডির কন্ডিশন নিয়ে কেয়ার করতেছি না। রেগার্ডলেস ক্লাউডি ইয়েস অর নো, উই আর গোইং টু টেক আমব্রেলা। সো রেইনি ইয়েস হইলে, ক্লাউডি যদি ইয়েসও হয়, উই আর গোইং টু টেক আমব্রেলা। সো টিইউ দিয়ে লিখতেছি। মিনওয়াইল রেইনি ইয়েস হলে, ক্লাউডির ভ্যালু হোয়াটএভার নো যদি হয়, আমরা ছাতা নিতেছি। সো হোপ ইট মেক্স সেন্স। অ্যাগেন যেটা বললাম যে রেইনি ইয়েস হলে আমরা কিন্তু ক্লাউডি ইয়েস অর নো যেই ভ্যালু হোক না কেন, উই ডোন্ট কেয়ার, আমরা একবারে কিন্তু টেক আমব্রেলা ডিসিশনটা নিয়ে নেই। সো এটার জন্য আমরা 2টা রো ফর্ম করতেছি রেইনি ইয়েস এর জন্য। রেইনি ইয়েস থাকলে ক্লাউডি ইয়েস হলেও টেক আমব্রেলা, রেইনি ইয়েস থাকলে ক্লাউডি নো হলেও টেক আমব্রেলা। বিকজ আলটিমেটলি রেইনি ইয়েস হলে ক্লাউডি যেই ভ্যালুই থাকুক না কেন, রেগার্ডলেস আমরা এই ডিসিশনটা নিয়েই নেব। সিমিলারলি রেইনি নো হলে, নো এরটাতে আবার ক্লাউডির ভ্যালু চেক করা লাগবে। If rainy no, then we are going to check for this if cloudy yes. So যদি cloudy yes হয়, সেই ক্ষেত্রে we are going to take umbrella. Meanwhile, as you can see in the decision tree, যদি rainy no হয় আর cloudy যদি no হয়, দুইটাই যদি no হয়, সেই ক্ষেত্রে you don't take. So DT. এটা হচ্ছে তোমার ডিসিশন ট্রি এর ট্যাবুলার রিপ্রেজেন্টেশন। এবং একটা ডিসিশন ট্রি তুমি ট্যাবুলার ওয়েতে রিপ্রেজেন্ট করতে গেলে, যেটা বললাম, নন লিফ নোটগুলোকে তোমাকে ফিচার হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। সো এখানে রেইনি আর ক্লাউডি নন লিফ নোটস, দে আর দ্য ফিচার অফ দ্য টেবল, এবং ডিসিশন হচ্ছে লেভেলগুলা। এবং ফিচারের ভ্যালুগুলা
বা অ্যাট্রিবিউট গুলা আমি নিছি হচ্ছে এই এজ ভ্যালু গুলা থেকে। ওকে, মেক সেন্স হোপফুলি। কারো কোনো কোশ্চেন আছে সো ফার? সো তুমি ডিসিশন ট্রিকে যেমন ট্যাবুলার রিপ্রেজেন্টেশনে দেখাতে পারো, সিমিলারলি একটা ট্যাবুলার রিপ্রেজেন্টেশন থেকেও তুমি কিন্তু ডিসিশন ট্রি ফর্ম করতে পারো। সো আমরা এখানে একটা র্যান্ডম ট্যাবুলার রিপ্রেজেন্টেশন ফর্ম করার ট্রাই করি। লেটস সে তোমার কোনো একটা পার্টিকুলার টেবিলে, অ্যাগেন আমাদের লেটস সে টার্গেটটা সেম, আমরা বাইরের ওয়েদার কন্ডিশন দেখে নিয়ে আমরা ডিটারমাইন করার ট্রাই করতেছি যে বৃষ্টি লাইক ছাতা নেওয়া উচিত হবে নাকি না। এবং আমাদের ফিচার হচ্ছে গিয়ে ওয়েদার চেকিং এর ফিচার দুইটা। উই আর জাস্ট ট্রাইং টু কিপ ইট সিম্পল, ওকে, বেশি ফিচার ইন্ট্রোডিউস করার দরকার নেই। একটা হচ্ছে গিয়ে সানি আর এটা হচ্ছে রেইনি, এবং এই দুইটা ফিচারের এগেইনস্টে আমরা ডিসিশন নেই whether we should take umbrella or not। এখন ধরা যাক সানি ইয়েস হলে সানির ভ্যালু ইয়েস, তিনটা কলামে আমরা তিনটা কলাম নেই, তিনটা রো নেই, মাই ব্যাড। সো সানির ভ্যালু ইয়েস, নো, নো, আর রেনিয়ার ভ্যালু লেটস সে নো, ইয়েস আর নো। এখন সানি ইয়েস রেনি না হলে আমরা লেটস সে ডিসিশন নেই যে আসলে বাইরে তো সূর্যের আলো, রাইট? সো আসলে তো ছাতা নেওয়ার দরকার নাই, সো ডোন্ট টেক। সানি নো এবং রেইনি ইয়েস হলে আমাদের আই গেস ছাতা নিতে হবে সেক্ষেত্রে, রাইট? সানি নো এবং রেইনি নো, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যেহেতু সানি নো হয়তো আকাশে ক্লাউড মেঘ আছে বা সামথিং, সেক্ষেত্রে আবার আই গেস টেক আমব্রেলা, বিকজ বাইরে সূর্যের আলো নাই, তার মানে মেঘ আছে, বৃষ্টি পড়তে পারে, সামথিং লাইক দিস। সো লেটস সে দিস ইজ এ টেবিল। সেই টেবিলে দুইটা ফিচার এবং একটা লেভেল, এবং এই টেবিল থেকে আমরা একটা ডিসিশন ট্রি ফর্ম করতে চাই। এখন অবভিয়াসলি এই ডিসিশন ট্রি ফর্ম করার সিস্টেমেটিক প্রসিডিউর আছে। ফর নাও, ফর দ্য ইনটিউশন আমরা সিস্টেমেটিক প্রসিডিউরে যাব না, আমরা জাস্ট র্যান্ডমলি ফিচারগুলো পিক করে ডিসিশন ট্রিটা ফর্ম করা ট্রাই করব। অবভিয়াসলি কমপ্লেক্স ডেটা সেটের ক্ষেত্রে ইনটুইটিভলি ডিসিশন ট্রি ফর্ম করা পসিবল না, এখানে আমরা সিম্পল ডেটা নিছি যাতে ইনটুইটিভলি ফর্ম করা যায়। সো এখন ডিসিশন ট্রি ফর্ম করতে গেলে অবভিয়াসলি ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম এ রুট নোড, রাইট? রুট নোড থেকে শুরু করে আস্তে আস্তে তোমার ব্রাঞ্চ আউট করে করে ডিসিশন ট্রিটা ফর্ম করা লাগবে। এখন রুট নোড তো অবভিয়াসলি একটা নন লিফ নোড হবে। নন লিফ নোডে আমরা কি ডিসকাস করছি যে নন লিফ নোডে ফিচার গুলো আছে। এখানে যেমন তোমার দুইটা ফিচার গেছিল, রেইন এবং ক্লাউডি। এখন আমরা যদি আমাদের টেবিলের দিকে তাকাই, আমাদের টেবিলে কিন্তু দুইটা ফিচার আছে, সানি আর রেইনি। নাও দ্য কোশ্চেন ইজ হুইচ ওয়ান শুড উই পিক ফর দ্য রুট নোড অফ আওয়ার ডিসিশন ট্রি? শুড উই পিক সানি অর শুড উই পিক রেইনি? So we can either pick sunny or rainy. Which one should we pick? For now, let's say আমরা randomly pick করব. Okay. Randomly, let's say আমরা rainy pick করলাম first. So randomly pick করছি। রেইনির আন্ডারে দেখো কয়টা ইউনিক কয়টা ইউনিক ভ্যালু? দুইটা, নো আর ইয়েস। সো যতগুলো ইউনিক ভ্যালু থাকবে ততগুলো ব্রাঞ্চ ততগুলো এজ বেরোবে একটা পার্টিকুলার ফিচার নোড থেকে। এখানে যদি লেটস সে তিনটা ডিফারেন্ট ইউনিক ভ্যারিয়েবল থাকতো, এখান থেকে তিনটা ব্রাঞ্চ বেরোইতো। ওকে, স্লাইডে সবগুলো এক্সাম্পলই তোমরা পাবা। সো আমরা এখানে দুইটা পসিবল অ্যাট্রিবিউট দেখতেছি, ইয়েস এন্ড নো। সো ইয়েস এর জন্য একটা কলাম বেরোবে, নো এর জন্য একটা কলাম বেরোবে। এখন দেখো আমরা যদি ইয়েস এর তাকাই, রেইনি ইজ ইকুয়াল টু ইয়েস, যেই রোতে আছে রেইনি ইজ ইকুয়াল টু ইয়েস এর একটাই রো আছে, এবং ওইখানে কিন্তু একটাই কনক্লুসিভ ডিসিশন, টেক আমব্রেলা। সো এখানে কিন্তু আমরা ডিসিশনটা ডিরেক্টলি নিয়ে নিতে পারি যেহেতু ডিসিশনটা খুবই কনক্লুসিভ, অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু দিস ট্যাবুলার ডেটা। ওকে, বিকজ ট্যাবুলার ডেটাতে রেইনি ইজ ইকুয়াল টু ইয়েস একটাই রো আছে, এবং ওই একটা রোতে একটাই ডিসিশন, হুইচ ইজ টেক আমব্রেলা। সো উই ক্যান জাস্ট টেক আওয়ার ডিসিশন হেয়ার। এবং আমি যখন একটা ডিসিশন নিয়ে ফেলতে পারতেছি, আমার কিন্তু ফার্দার ব্রাঞ্চ আউট করা নাই, ব্রাঞ্চ আউট করার দরকার নেই, ইউ ক্যান জাস্ট এন্ড ইট হিয়ার। মেইনওয়াইল রেইনি ইজ ইকুয়াল টু নো এর দিকে যদি তাকাই, রেইনি ইজ ইকুয়াল টু নো এর দুইটা রো, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। এই দুইটাতে কিন্তু ডিসিশন আর কনফ্লিক্ট আছে। ওকে, একটা রোতে বলতেছে ডিসিশন ডোন্ট টেক, ছাতা নেওয়া যাবে না। আরেকটা রোতে কিন্তু ডিসিশন বলতেছে টেক আমব্রেলা, মানে ছাতা নাও। তার মানে কি রেইনি ইজ ইকুয়াল টু নো এর যে ব্রাঞ্চটা আছে, এখানে কিন্তু আমি টেক অর ডোন্ট টেক কোনো কনক্লুসিভ ডিসিশন নিতে পারতেছি না, দেয়ার ইজ এ কনফ্লিক্ট। একটা স্যাম্পল বলতেছে ডোন্ট টেক আর একটা স্যাম্পল বলতেছে টেক আমব্রেলা। সো এরকম যদি তোমার কনফ্লিক্টিং সিচুয়েশন থাকে এবং আমাদের যদি অন্য আরেকটা আনইউজড ফিচার থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে আনইউজড ফিচারটা ইউজ করব। ওকে, সো
আমাদের এখানে আনইউজড ফিচার কি, আমরা কিন্তু এখনো সানি ইউজ করি নাই। সো রেন ইজ ইকুয়াল টু নতে যেহেতু কোনো কনক্লুসিভ ডিসিশন নেওয়া যাচ্ছে না, আমরা এই ব্রাঞ্চে সানিকে এখন চেক করব, সানি ফিচারটাকে চেক করব। সানির अगेन দুইটা ইউনিক ভ্যালু, একটা হচ্ছে কি ইয়েস আর একটা হচ্ছে নো। এখন আমরা যদি এই স্লটটার কথা ধরি, এই স্লটটা কি, এই স্লটটা হচ্ছে কি রেইনি নো এবং সানি ইয়েস এর আন্ডারে। ওকে, সো এটা আমরা যদি अगेन রুট নোট থেকে যদি হিসাব করি, দিস ওয়ান ইজ ফর রেইনি ইজ ইকুয়াল টু নো, সানি ইজ ইকুয়াল টু ইয়েস, এবং আমরা যদি ট্যাবুলার ডেটাতে তাকাই, রেইনি নো সানি ইয়েস আছে একটা রোতেই কিন্তু। ওকে, রেইনি নো সানি ইয়েস এই কম্বিনেশন আছে একটা রোতেই, এবং ওইখানে কিন্তু একটাই কনক্লুসিভ ডিসিশন, আই মিন একটা রো অ্যাভেলেবল থাকলে তো ডিসিশন একটাই থাকবে, রাইট? একটাই কনক্লুসিভ ডিসিশন হুইচ ইজ ডোন্ট টেক, যেটা আমরা এখানে বসায় দিতে পারি। হুম, মেন ওয়াইল রেইনি যদি নো হয়, সানি যদি নো হয়, অ্যাগেন এটার একটাই সিঙ্গেল একটাই সিঙ্গেল স্যাম্পল, ওখানে বলা আছে টেক আমব্রেলা। সো আমরা এখানে কনক্লুসিভ ডিসিশনটা বসায় দিতে পারি। সো দেয়ারস আওয়ার ডিসিশন ট্রি। এটা একটা জাস্ট ইনটুইটিভলি ফর্মড ডিসিশন ট্রি। সো অ্যাগেন ফার্স্টে আমি রেইনিটাকে নিছি ফিচার হিসেবে। রেইনি ইয়েস এর জন্য আমি একটাই রো পাইছি, টেক আমব্রেলা কনক্লুসিভ ডিসিশন বসায় দিছি। রেইনি নো এর জন্য আমাদের একটা কনফ্লিক্ট ছিল, একটা রেইনি নো এর রো বলতেছিল ডোন্ট টেক, আর একটা রেইনি নো বলতেছিল টেক আমব্রেলা। সো ওই পার্টিকুলার কেসে যেহেতু আমি কোনো কনক্লুসিভ ডিসিশন নিতে পারতেছি না, আমি সানির জন্য চেক করছি। তারপরে রেইনি নো সানি ইয়েস এর জন্য একটাই রো আছে, টেক আমব্রেলা বসায় দিছি। সরি, রেইনি নো সানি ইয়েস এর জন্য একটাই রো আছে হুইচ সেজ ডোন্ট টেক, ওইটা আমরা বসায় দিচ্ছি। রেইনি নো সানি নেওয়ার জন্য একটা রো হুইচ ইজ টেক আমব্রেলা, ওইটাকে আমরা বসাই দিয়েছি, এন্ড আওয়ার ডিসিশন ট্রি ওয়াজ ডান। যেহেতু সবগুলা ব্রাঞ্চেই আমরা একটা ডিসিশনে পৌঁছে গেছি, উই ক্যান সে দ্যাট আওয়ার ডিসিশন ট্রি ইজ কমপ্লিট। সো এখানে আমরা ডিসিশন ট্রিটাকে ফর্ম করছি রেইনিকে রুট নোড হিসেবে নিয়ে, রেইনি ফিচারটাকে। দ্য থিং ইজ যে আমরা কিন্তু সানিকেও রুট নোড হিসেবে নিতে পারতাম, আমরা রেইনিকে জাস্ট র্যান্ডমলি পিক করছিলাম। হোয়াট উড হ্যাপেন লেটস সে ইফ উই পিকড সানি অ্যাজ আওয়ার রুট নোড? সো এটাই আমরা একটু দেখি। সো লেটস সে আমরা আরেকটা ডিসিশন ট্রি ফর্ম করতে চাচ্ছি, আরেকটা ভ্যারিয়েন্ট যেখানে সানি হচ্ছে গিয়ে রুট নোড। ওকে, এখন সানির আন্ডারে কয়টা ইউনিক অ্যাট্রিবিউট? দুইটা, একটা হচ্ছে ইয়েস এবং আরেকটা হচ্ছে নো। এখন যদি আমরা টেবিলের দিকে তাকাই, সানি ইয়েস এর একটাই রো আছে হুইচ ইজ দিস ওয়ান, একটাই রো, এবং একটাই কনক্লুসিভ ডিসিশন যেহেতু একটাই রো হুইচ ইজ ডোন্ট টেক। সো আমরা এখানে ডিসিশন নিয়ে ফেলতে পারতেছি। Meanwhile, Sunny no এর জন্য কিন্তু দুইটা রো as you can see here. Okay, these two basically. এবং এই দুইটার মধ্যেও কিন্তু বেসিক্যালি কনক্লুসিভ ডিসিশনই আলটিমেটলি, দুইটা রোতেই কিন্তু বলতেছে টেক আমব্রেলা, দেয়ার ইজ নো কনফ্লিক্ট, মাল্টিপল ডিসিশনের মধ্যে কিন্তু কনফ্লিক্ট নাই। ওকে, সো উই ক্যান অলসো টেক আ ডিসিশন হিয়ার which is take umbrella. তার মানে দেখো, আমি যখন সানি ফিচারটাকে রুট নোড হিসেবে পিক করতেছি, আমার কিন্তু অন্যান্য ফিচারের দিকে তাকানোই লাগতেছে না। সানি যে দুইটা ইউনিক ভ্যালুতেই কিন্তু আমি অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু দিস পার্টিকুলার টেবুলার ডেটা আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি, এবং আমাদের ট্রিটা কিন্তু কনসাইজলি শেষ হয়ে যাচ্ছে। দিস ইজ আওয়ার ট্রি, আমাদের কিন্তু রেইনি ফিচারের দিকে তাকানোও লাগে না। এখন দেখো, আমরা যদি দুইটা ট্রি এর মধ্যে কম্পেয়ার করি, এবং আমরা যদি দেখি একটা ট্রি লার্জার, একটা ট্রি স্মলার, সো দিস স্মলার ট্রি is definitely easy to store in any kind of, let's say, memory and make inference because tree টা shorter এবং concise. Meanwhile, this particular tree is larger and তোমাকে যদি কোনো একটা ইনফারেন্স চেক করা লাগে, ফর এক্সাম্পল লেটস সে আমি যদি এখানে সানি ইজ ইকুয়াল টু ইয়েস এর জন্য চেক করি, তোমার ফার্স্টে রেইন ইজ ইকুয়াল টু নো হয়ে সানি ইজ ইকুয়াল টু ইয়েস আসতে হবে। মেনওয়াইল এই ট্রিতে আমি সানি ইজ ইকুয়াল টু ইয়েস এর জন্য ডিরেক্টলি চেক করতে পারতেছি। সো ইনফারেন্স করা কোনো একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া বেসিসে ডিসিশনটা নেওয়া কিন্তু ইজিয়ার অ্যাকর্ডিং টু দিস পার্টিকুলার ট্রি। এবং জেনারেলি যেহেতু আমরা অনেক লার্জার স্কেলে ডেটা নিয়ে ট্রেন করি, আমাদের এক্সপেকটেশন কিন্তু যতটুকু সম্ভব শর্ট এবং কনসাইজ ডিসিশন ট্রি ফর্ম করা। So ultimately, at least in terms of efficiency, this tree is obviously better. এবং আমরা অ্যাটলিস্ট লার্নিং এর ক্ষেত্রে, কম্পিটিশনাল লার্নিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের গোল সেট হবে হচ্ছে কি যতটুকু সম্ভব এফিশিয়েন্ট এবং ইজি টু স্টোর ট্রি ফর্ম করা। সো যত কনসাইজলি ট্রি ফর্ম করা যায় তত আমাদের জন্য বেটার, রাইট? সো তার মানে কি, দিস উইল বি আওয়ার এক্সপেক্টেড ট্রি, নট
নট দিস ওয়ান। এটাকে আমরা অ্যাভয়েড করা ট্রাই করবো, আমরা কনসাসলি ট্রিটা ফর্ম করা ট্রাই করবো। ওকে, এখন কথা হচ্ছে আমরা দেখতেছি যে রেইনির তুলনায় সানি দিয়ে যদি আমরা রুট নোট সেট করে ট্রি ফর্ম করি আমরা আরো কনসাইজ ট্রি পাই। সো হোয়াট ইজ দিস ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি, কিসের বেসিসে আমরা বুঝতে পারি যে কোন কোন পার্টিকুলার ফিচার দিয়ে বা কোন পার্টিকুলার ফিচারকে প্রায়োরিটাইজ করলে মোর কনসাইজ ডিসিশন ট্রি পাওয়া যাবে? এটাই আমরা একটু দেখবো। এখানে তো আমরা সোফার ইনটুইটিভলি কাজ করতেছি, বাট আমাদের ইনটুইটিভলি কাজ করলে হবে না, আমাদের একটু ম্যাথমেটিক্যালি যাওয়া লাগবে, কিভাবে আমরা বুঝবো কোন ফিচারটা বেটার। সো আলটিমেটলি আমাদের এখানে ফ্যাক্টরটা কি ছিল, ধরো, সো আমি আবার একটু টেবিলটাকে কপি করে নিয়ে আসি। ওকে, সো দিস ওয়াজ আওয়ার tabular data. আসলে ভালো স্ক্রিনশট নেওয়া হয় নাই, লেট মি টেক অ্যানাদার অ্যাটেম্প্ট। ওকে, সো দিস ওয়াজ আওয়ার ট্রি। সো আমরা একটু এই প্রত্যেকটা ফিচারের অ্যাট্রিবিউট রিপ্রেজেন্টেশনটা দেখি। সো মেইনলি লেটস সে এটার জন্য আমরা দুইটা গ্রাফ ফর্ম করব। একটা গ্রাফ হচ্ছে সানির জন্য, আর একটা গ্রাফ হচ্ছে রেইনি এর জন্য। সো লেটস সে এই গ্রাফের এই সাইডটা হচ্ছে সানি ইজ ইকুয়াল টু ইয়েস এর জন্য, এই সাইডটা সানি ইজ ইকুয়াল টু নয়ের জন্য। সিমিলারলি এই সাইডটা রেইনি ইয়েস এর জন্য, এই সাইডটা রেইনি নয়ের জন্য। এখন দেখো সানি ইয়েস এর মধ্যে একটা ছিল কি ডোন্ট টেক। সো আমরা যেটা করব ডোন্ট টেক কে, সো আচ্ছা, ডোন্ট একটা ছিল হচ্ছে গিয়ে ডোন্ট টেক সানি ইজ ইকুয়াল টু ইয়েস অ্যাজ ইউ ক্যান সি, এবং সানি ইজ ইকুয়াল টু নোতে দুইটা ছিল টেক আমব্রেলা। সো দেখো সানি ইয়েস এবং ইয়েস এর সাইডেও কোনো কনফ্লিক্ট নেই, একটাই পার্টিকুলার ডিসিশন। নয়ের সাইডেও কোনো কনফ্লিক্ট নাই, একটাই পার্টিকুলার ডিসিশন। মেন হোয়াইল রেইনি ইয়েস এ ছিল টেক আমব্রেলা। সমস্যা হয়েছে রেইনি নো কে নিয়ে। রেইনি নোতে দেখো একটা ডোন্ট টেকও ছিল, একটা টেক আমব্রেলাও ছিল। সো দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ হোয়ার দ্য কনফ্লিক্ট ওয়াজ। ওকে, সো আলটিমেটলি যেই পার্টিকুলার ফিচারের জন্য কনফ্লিক্টের অ্যামাউন্ট সবচেয়ে কম থাকবে ওই পার্টিকুলার ফিচারকে আগে রুট নোট হিসেবে পিক করলে সবচেয়ে বেটার হয়। বা আমরা যদি ফর্মাল টার্মে বলি আমরা বলতে পারি যে এখানে সানি ফিচারের পিউরিটিটা বেশি। ইন টার্মস অফ ইনফরমেশন ডেলিভারি সানি ইজ মোর কম্পেয়ার টু রেইনি। এটাকে আমরা ইনফরমেশন পিউরিটি বলে থাকি। সো কনফ্লিক্ট অ্যামাউন্ট যত কম হবে তত বেশি পিওর হবে, কনফ্লিক্টের অ্যামাউন্ট যত বেশি হবে তত লেস পিওর হবে। এখন অবভিয়াসলি এই পিউরিটি জিনিসটা তো সামহাউ লাইক, এখানে তো আমরা একটা কম্পারিজন অ্যানালাইসিস চালাইতেছি, রাইট? এখন এই কম্পারিজন অ্যানালাইসিসের জন্য তো কোনো একটা মেট্রিক লাগবে। এই মেট্রিকটার নাম হচ্ছে এনট্রপি। হুম, এনট্রপি, এবং এই এনট্রপিটা ইউজ করে আমরা আরেকটা প্যারামিটার ক্যালকুলেট করি যেটা হচ্ছে ইনফরমেশন গেইন। হুম, সো ইনফরমেশন গেইনটা আমরা আজকে দেখবো না, ইনফরমেশন গেইনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট এনট্রপিটা ইউজ করেই বেসিক্যালি ইনফরমেশন গেইনটা ক্যালকুলেট করে। আমরা আজকে জাস্ট এনট্রপি ক্যালকুলেশনটা দেখবো, নেক্সট ক্লাসে গিয়ে আমরা ইনফরমেশন গেইনের ক্যালকুলেশনটা দেখে একটা এন্টায়ার ডিসিশন ট্রি ফর্ম করবো, তখন এভরিথিং উইল কাম টুগেদার। ওকে, সো লেটস টক অ্যাবাউট এনট্রপি ফার্স্ট। ওকে, সো এনট্রপির মেইন আইডিয়াটা হচ্ছে এনট্রপি একটা পার্টিকুলার ফিচারের কি বলা যায়,
ইনফরমেশন পিউরিটিটা ক্যালকুলেট করে, এবং এন্ট্রপির ভ্যালুটা জেনারেলি যত হাই তত কম পিওর, যত লো তত বেশি পিওর। সো এন্ট্রপির রেঞ্জটা ইউজুয়ালি 0 থেকে 1 এর মধ্যে থাকে ইফ ইউ ক্যালকুলেট ইট প্রপারলি, এবং এই 0 থেকে 1 এর মধ্যে higher the value is, lesser pure. Okay. So আলটিমেটলি আমরা যেটা করব, আমরা সানির যতগুলা ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, সানি ইয়েস আর সানি নো, এই দুইটার জন্য এন্ট্রপি ক্যালকুলেট করব। তারপরে রেইনি নো, রেইনি ইয়েস, এই দুইটার জন্য এন্ট্রপি ক্যালকুলেট করব। তারপরে আমরা দুইটার এন্ট্রপি ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে মোটামুটি একটা আইডিয়া পাবো যে কোনটা বেশি পিওর। সো অ্যাগেন যেটা বললাম, যেটা যেটা পিওর বেশি কম্পারেটিভলি, ওইটার ভ্যালুগুলার এন্ট্রপি বেশি আসবে, যেগুলার পিউরিটি বেশি যেগুলো, ওগুলার এন্ট্রপি ভ্যালু কম আসবে, যেগুলার পিউরিটি কম ওগুলার এন্ট্রপি ভ্যালু বেশি আসবে, এরকম অনেকটা। সো এন্ট্রপি ক্যালকুলেট করার সময় আমাদের যতগুলা ইউনিক ভ্যালু আছে সবগুলোর জন্য এন্ট্রপি ক্যালকুলেট করা লাগবে। সো বেসিক্যালি আমরা এই ট্যাবুলার ডেটা থেকে 4টা এন্ট্রপি পাবো। 1 এন্ট্রপি, সো এন্ট্রপিকে জাস্ট ই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এখানে। 1 এন্ট্রপি is for sunny is equal to yes, another entropy is for sunny is equal to no, another entropy of is basically rainy is equal to yes, another entropy is for rainy is equal to no. Okay, just like this. So আমরা এখানে টোটাল 4টা এন্ট্রপি ক্যালকুলেট করা লাগবে, তারপরে এন্ট্রপির ভ্যালুগুলো থেকে আমরা কম্পেয়ার করে ডিটারমাইন করব কোন কোন পার্টিকুলার ফিচারটা বেশি ইম্পর্ট্যান্ট অর নট। আচ্ছা, ভালো কথা। এখন কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? লেটস লুক এট দ্য ক্যালকুলেশন। লেটস সে ফার্স্টে আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি এন্ট্রপি অফ সানি ইজ ইকুয়াল টু ইয়েস। Okay. So we are going to calculate the entropy of Sunny. Yes. So এটা ক্যালকুলেট করতে গেলে জিনিসটাকে basically if we break this down we can write it like this. Probability of let's say decision don't take given Sunny is equal to yes multiplied by log 2 of probability of decision of don't take given Sunny is equal to yes. সো ডোন্ট টেক এর জন্য একটা টার্ম আসবে, আরেকটা টার্ম আসবে, আচ্ছা আগে একটা মাইনাস লাগবে, আরেকটা টার্ম আসবে টেক এর জন্য, প্রবাবিলিটি অফ টেক আমব্রেলা গিভেন সান ইজ ইকুয়াল টু ইয়েস মাল্টিপ্লাইড বাই লগ 2 অফ প্রবাবিলিটি অফ টেক আমব্রেলা গিভেন সান ইজ ইকুয়াল টু ইয়েস। সো দিস ইজ আওয়ার ফর্মুলা। ওকে, ফর্মুলাটা দেখে নিয়ে একটু ইয়া লাগতে পারে, কি বলা যায়, ইন্টিমিডেটিং লাগতে পারে, বাট ইটস নট, ইটস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল ফর্মুলা। সো দুইটারই আগে নেগেটিভ থাকবে। সো অ্যাগেন আমি যদি সানি ইজ ইকুয়াল টু ইয়েস এর এন্ট্রপি ক্যালকুলেট করতে চাই, আমাদের ফার্স্টে দেখতে হবে ডিসিশনের আন্ডারে কয়টা ইউনিক ভ্যালু আছে। ডোন্ট টেক আর টেক দুইটা ইউনিক ভ্যালু আছে। সো এখানে দুইটা টার্ম হবে, একটা টার্ম হবে ডোন্ট টেক এর জন্য, আরেকটা টার্ম হবে টেক আমব্রেলার জন্য। সো ফার্স্টের টার্মটা হবে প্রবাবিলিটি অফ ডোন্ট টেক, আর সানি ইয়েস এর জন্য ক্যালকুলেট করতেছি, তো সো প্রবাবিলিটি অফ ডোন্ট টেক গিভেন ইয়েস মাল্টিপ্লাইড বাই লগ 2 অফ প্রবাবিলিটি অফ ডোন্ট টেক গিভেন ইয়েস। তারপরে সেমটাই আমরা জাস্ট রিপিট করব টেক আমব্রেলার জন্য। সো প্রবাবিলিটি অফ টেক আমব্রেলা given yes multiplied by log 2 of probability of take umbrella given yes. সো এটা এখন আমরা টেবিল থেকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল থেকে ক্যালকুলেট করা লাস্টের ক্লাসে দেখাছিলাম। লাস্টের ক্লাসে কি না, লাস্টের ক্লাসে না, নাইট বেসের ক্লাসে, লাস্টের ক্লাসের আগের ক্লাসে। সো প্রবাবিলিটি অফ ডোন্ট টেক গিভেন ইয়েস আমরা কিভাবে ক্যালকুলেট করব? এখানে গিভেনটা কি? ইয়েস, রাইট। সো যেটা গিভেন থাকে ওইটাকে ফার্স্টে আমাদের ওই রো গুলাকে ফার্স্টে আইসোলেট করে ফেলা লাগবে। সো ইয়েস আছে এখানে একটা রোতেই,
এবং ওই একটা রোতে একটাই আছে হচ্ছে গিয়ে ডোন্ট টেক, সো ডোন্ট টেক গিভেন ইয়েস এর প্রবাবিলিটি হচ্ছে 1/1, সো -1/1 log 2 -1/1, এই টার্মটা তো বেসিক্যালি সেম, রাইট? সরি, -1/1 log 2 of 1/1 মাইনাস, তারপরে হচ্ছে প্রবাবিলিটি অফ টেক আমব্রেলা গিভেন ইয়েস। টেক আমব্রেলা গিভেন ইয়েস, সো ডোন্ট টেক একটা, টেক আমব্রেলা কি একটাও আছে? ইয়েস এর রোতের মধ্যে ইয়েস কিন্তু একটাই রোতে আছে, ওখানে কিন্তু কোনো টেক আমব্রেলা নাই। সো প্রবাবিলিটি অফ টেক আমব্রেলা গিভেন ইয়েস, একটা রোতে কোনো টেক আমব্রেলা নাই, সো দ্য প্রবাবিলিটি ইজ 0/1, সো 0/1 log 2 of 0/1। সো এটা যদি তুমি পুরাটা ইয়া করো তাহলে ওভারঅল প্রবাবিলিটি আসার কথা, আই থিঙ্ক এখানে তো আসলে কোনো ইনফরমেশন কনফ্লিক্ট নাই, সো সো টোটাল এন্ট্রপি আসবে আই থিঙ্ক জিরো এন্ট্রপি আসার কথা। সো এইভাবেই বেসিক্যালি জিনিসটা ক্যালকুলেট করতে হবে। ফার্স্টে তোমাকে কি করতে হবে? এন্ট্রপি ক্যালকুলেট করতে হবে সান ইজ ইকুয়াল টু ইএস এর জন্য। সো তুমি যেটা করবা, ইএস এর ইএস যতগুলা রোতে আছে সবগুলাকে আইসোলেট করে ফেলবা, তারপরে ওইটার জন্য ডোন্ট টেক এর একটা টার্ম ক্যালকুলেট করবা, টেক আমব্রেলার একটা টার্ম ক্যালকুলেট করবা। সো ইএস এর রো আইসোলেট করলে ডোন্ট টেক একটা রো এর মধ্যে একটাই আছে, সো 1/1 log 2 1/1, আর টেক আমব্রেলা একটাও নাই, সো 0/1 log 2 0/1, যেটা আলটিমেটলি ক্যালকুলেট করলে আমরা ওভারঅল রেজাল্ট 0 পাই। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে পারো, বাট একটা জিনিস একটু মাথায় রাখবা, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে গেলে কিন্তু জানি এখানে লগ 2টা জানি বসানো হয়। ওকে, ক্যালকুলেটরের ডিফল্ট লগারিদম কিন্তু 10 বেসে থাকে। সো অনেকেই কিন্তু এই ভুলটা করো, 10 বেসে থাকে, তোমরা ডিফল্ট 10 বেসেরটাই করে দিয়ে বসায় দিয়ে দাও, তোমার কিন্তু লগটাকে চেঞ্জ করে 2 বেসে নিতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। সো সান ইজ ইকুয়াল টু ইয়েস এর জন্য ক্যালকুলেট করলাম, উইল ডু দ্য সেম থিং, উইল রিপিট দ্য সেম থিং ফর সান ইজ ইকুয়াল টু নো। সো we are trying to calculate the entropy of Sunny is equal to no. So এটা যদি আমরা again break down করি, this time we will calculate the probability of don't take given Sunny is equal to no multiplied by log 2 of probability of don't take given Sunny is equal to no. So hopefully you guys see the pattern. Similarly, minus probability of take umbrella given Sunny is equal to no multiplied by log 2 of probability of take umbrella given Sunny is equal to no. সো ক্যালকুলেট করি। সো এখানে সানি ইজ ইকুয়াল টু নো এর রো গুলো আইসোলেট করে ফেলতে হবে, এবং নো এর দুইটা রো আছে, এর মধ্যে টেক আমব্রেলাই দুইটা, কোনো ডোন্ট টেক কিন্তু নাই। সো ডোন্ট টেক এর প্রবাবিলিটি কি 0/2, তাহলে এটাই আমরা করব, 0/2 log 2 of 0/2 মাইনাস টেক আমব্রেলা দুইটা রো এর মধ্যে দুইটাতেই আছে, সো প্রবাবিলিটি ইজ 2/2 log 2 2/2। সো when you actually calculate the thing, it is relatively easy. So ultimately এই দুইটা ক্যালকুলেট করলে আমরা again 0 পাবো। ওকে, সো সানের যে দুইটা অ্যাট্রিবিউট ইয়েস আর নো, দুইটার জন্য কিন্তু অ্যাজ ইউ ক্যান সি 0 আসবে। এবং এন্ট্রপির ক্ষেত্রে আমি কি বলছিলাম, দ্য হায়ার দ্য ভ্যালু লেজার পিওর, এবং এন্ট্রপির রেঞ্জ কিন্তু 0 থেকে 1 এর মধ্যে হয়। সানির জন্য কিন্তু দুইটা ভ্যালুর জন্যই এন্ট্রপিটা একদম মিনিমাম আসতেছে, সো উই ক্যান কনক্লুড দ্যাট সানি ইজ ভেরি পিওর। নাও লেটস লুক ইনটু রেইনি। ওকে, সো আমরা अगेन সানের মতো রেইনির জন্য কি করব, রেইনির জন্য ইয়েস এর জন্য একবার করব, রেইনি নো এর জন্য একবার করব। সো এন্ট্রপি অফ রেইনি ইজ ইকুয়াল টু ইয়েস এর জন্য আমরা আগে করি, রেইনি ইজ ইকুয়াল টু ইয়েস এর একটাই রো আছে, ওখানে একটাই ডিসিশন টেক আমব্রেলা। সো ইফ উই ব্রেক দিস ডাউন উই গেট মাইনাস প্রবাবিলিটি অফ ডোন্ট টেক given রেইনি ইজ ইকুয়াল টু ইয়েস log 2 of probability of don't take given রেইনি is equal to yes minus probability of take umbrella given রেইনি is equal to সবগুলাই yes. So ultimately if we calculate this, রেইনি is equal to yes এর একটাই রো একটাই take umbrella, কোনো don't take নাই, so don't take এর probability 0/1 log 2 of 0/1, আর take umbrella একটা রো এর মধ্যে একটাই, so 1/1 log 2 of 1/1. So ultimately totalটা calculate করলে তুমি 0 পাবা। Now let's repeat the same thing for রেইনি is equal to no.
So probability of don't take given rain is equal to no multiplied by log 2 of probability of don't take given rain is equal to no minus probability of take umbrella given rain is equal to no multiplied by log 2 of probability of take umbrella given rain is equal to no. So এটা যদি ক্যালকুলেট করি rain is equal to no এর দুইটা রো আছে সরি একটা হচ্ছে this one আর এটা হচ্ছে this one. সো এখানে দেখো দুইটা রো এর মধ্যে ডোন্ট টেক কয়টা আছে ডোন্ট টেক একটা আছে সো প্রবাবিলিটি ইজ 1/2 দুইটা রো এর মধ্যে একটা ডোন্ট টেক 1/2 log 2 1/2 মাইনাস টেক আমব্রেলা একটা আছে দুইটা রো এর মধ্যে अगेन হাফ log 2 of half যেটা ক্যালকুলেট করলে তুমি যদি ক্যালকুলেটরে বসাও ইউ উইল গেট 1 দিস ইজ দ্য প্রবলেম ওকে সো আমি কি বলছিলাম এন্ট্রপির ভ্যালু যত বেশি 0 আর 1 এর রেঞ্জের মধ্যে 1 এর যত কাছাকাছি যত বেশি তত লেসার পিওর এখন সানের ক্ষেত্রে কিন্তু দুইটাতেই দেখো আমরা এন্ট্রপি 0 পাচ্ছিলাম দুইটার জন্যই ইট ওয়াজ ভেরি ভেরি পিওর রেইনের জন্য যদিও আমরা ইয়েস এ এন্ট্রপি পাচ্ছি 0 আমাদের নোতে কিন্তু এন্ট্রপির একটা ভেরি লার্জ ভ্যালু চলে আসছে সো আমরা যদি দুইটা মানে কম্বাইন করি অর সামথিং উই ক্যান সে দ্যাট সানি is more pure than rainy. ওকে সো এভাবে এন্ট্রপির বেসিসে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু পাই এবং এই নিউমেরিক্যাল ভ্যালুর বেসিসে আমরা গ্রেটার অর লেসার কম্পেয়ার করে বেসিক্যালি একটা পার্টিকুলার ফিচারের ইনফরমেশন পিউরিটিটা ক্যালকুলেট করতে পারি এখানে আমরা দেখতেছি যে সানিটা বেশি পিওর কম্পেয়ার টু রেনি বোঝা যাচ্ছে কারো কোনো কোশ্চেন আছে সো আমরা এই ক্যালকুলেশনগুলো আরো এক্সটেন্সিভলি দেখবো নেক্সট ক্লাসে সো দেখতে দেখতে স্যার অভ্যাস হয়ে যাবে যদিও একটু ইন্টিমিডেটিং লাগতে পারে শুরুতে ইটস নট ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ইজি হ্যাঁ বলো স্যার এখানে এন্ট্রপিটা আমরা ওভারঅল বের করলাম কেন আমরা তো ছক দেখেই বলে দিতে পারতেছিলাম সানি কমপ্লেক্স ইজ মোর ডেটার জন্য হোয়াট ইফ ইউ হ্যাভ লেটস 1000 ডেটা তুমি কি 1000টা স্যাম্পল দেখে বলতে পারবা তখন আচ্ছা তখন কি তোমার কম্পিউটার দিয়ে সামহাউ ক্যালকুলেট করা লাগবে একটা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যালু পাইলে তো ইট ইজ মাচ ইজিয়ার টু কম্পেয়ার রাইট আচ্ছা স্যার আর স্যার আমরা just ডিসিশন কি স্যার example-এর সব সাথে ক্ষেত্রে ডিসিশন কি স্যার সব ক্ষেত্রে এরকম বাইনারি থাকবে মানে না এইটা মাল্টিপল থাকতে পারে তিনটা ডিসিশন থাকতে পারে তিনটা ডিসিশন থাকলে এখানে কি হবে বাইনারির জন্য এখানে দুইটা নেগেটিভ টার্ম দেখতেছো না এটা আর এটা জি স্যার তখন তোমার তিনটা টার্ম ইন্ট্রোডিউসড হবে আচ্ছা আচ্ছা থার্ডটাও নেগেটিভই হবে স্যার হ্যাঁ হ্যাঁ সবগুলোই নেগেটিভ যদি চারটা ডিসিশন থাকে চারটা টার্ম পাঁচটা ডিসিশন থাকলে পাঁচটা টার্ম এরকম আর কি বাড়তে থাকবে জিনিসটা আর বাই দ্য ওয়ে তখন কিন্তু রেঞ্জ 0 থেকে 1 এর মধ্যে থাকবে না একটা জিনিস মাথায় রাখো তখন কিন্তু রেঞ্জটা আরো বাড়বে বাট ওভারঅল তোমার ইয়াটা সেম থাকবে প্রপার্টিটা সেম থাকবে যত হায়ার এন্ট্রপির ভ্যালু তত তোমার ইয়া কি বলে লেস পিওর আচ্ছা সো এটা হচ্ছে এন্ট্রপি ক্যালকুলেশন ছিল এখন কথা হচ্ছে গিয়ে এখানে যেমন তোমার প্রত্যেকটা ফিচারের আন্ডারে দুইটা ইউনিক করে ভ্যালু সো দুইটা করে এন্ট্রপি পাইছো কম্পারিজন ইজিয়ার হোয়াট ইফ ইটস এ রিয়েল ওয়ার্ল্ড ডেটা একটা ফিচারের আন্ডারে লেটস সে তোমার 15-20টা ইউনিক টাইপস অফ ভ্যালু সেক্ষেত্রে কিন্তু এই ইন্ডিভিজুয়াল এন্ট্রপি ক্যালকুলেট কম্পেয়ার করাটা কিন্তু এতটা ইজি আর না সো সেক্ষেত্রে আমরা যেটা করি প্রত্যেকটা ফিচারের জন্য যতগুলো এন্ট্রপি ভ্যালু আছে সবগুলোকে কম্পেয়ার করে একটা সিঙ্গেল ইনফরমেশন গেইন ভ্যালু পাই সো ইনফরমেশন গেইন জিনিসটা কিন্তু আমরা একটু আগে মেনশন করছিলাম হ্যাঁ সো আমরা যেটা করব সানির এন্ট্রপি দুইটা এন্ট্রপি পাইছি সানির রাইট দুইটা এন্ট্রপি কম্বাইন করে একটা ফর্মুলা দিয়ে ইনফরমেশন গেইন ক্যালকুলেট করব রেইনেরও দুইটা এন্ট্রপি কম্বাইন করে একটা ইনফরমেশন গেইন ক্যালকুলেট করব সো দুইটা ফিচারের জন্য দুইটা ইন্ডিভিজুয়াল ইনফরমেশন গেইন পাবো দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা ইজিলি বুঝতে পারবো কোনটার ইনফরমেশন গেইনটা বেশি ওইটাকে আমরা আগে প্রায়োরিটাইজ করব ওকে সো এই ইনফরমেশন গেইন ক্যালকুলেশনটা আমরা নেক্সট ক্লাসে দেবো নেক্সট ক্লাসে টোটাল এই এন্ট্রপি ক্যালকুলেশন এবং ইনফরমেশন গেইনের আরো এক্সাম্পলস দেখানো হবে এবং আমরা একটা ইন্টায়ার ডিসিশন ট্রি ফর্ম করা ট্রাই করব from a given table সো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের টপিক সো এখানে আমরা যেহেতু ডিসিশন নিচ্ছি সানি ইজ মোর পিওর দেন রেনি সো আমাদের যদি ডিসিশন ট্রি ফর্ম করা লাগে আমরা সানিকে আগে প্রায়োরিটাইজ করব কম্পেয়ার টু রেনি সো এখানেই মোটামুটি আমাদের আজকের ক্লাসটা শেষ ফর ডিসিশন ট্রি নেক্সট ক্লাসে উইল ডিসকাস ফার্দার কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো ওকে ঠিক আছে হয়তো এরকম কোশ্চেন নাই আমি সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফাইনালের কি অপশনস থাকবে লাইক যে হচ্ছে নাকি যে কয়টা কোয়েশ্চেন আসবে সে কয়টাই আনসার করা লাগবে মিডের মতোই যে কয়টা সে কয়টাই
এক্সাক্ট সিমিলার। স্যার টাইম লিমিট কি স্যার এটার মধ্যে হবে স্যার ফাইনালে? এক্সপেক্ট করতে পারো, হ্যাঁ। স্যার এবার বিকজ আমাদের এক্সামটা এমন টাইমে পড়ে মাগরিবের ব্যাপার-স্যাপার থাকে। সো আমরা চাইলেই ফুল ইউটিলাইজ করতে পারবো না। স্যার একটু থিওরিটিক্যাল বেশি এবার স্যার, একটু টাইম বাড়ালে ভালো হতো স্যার। ইজ ইট ফাইনালের তো? টপিক কোথায় তো থিওরি? ফাইনালের পরে ম্যাথস আরো বেশি। প্রবাবিলিটি ম্যাথস, নাইব বেস ম্যাথস। স্যার অনেকগুলো দেখান লাগে স্যার, লাইক আগে তো একটা অ্যান্সারই বেরোতো, এখন তো স্যার কয়েকটা সিমুলেশনও করতে হয় স্যার আগের থেকে বেশি। বাট ইয়া তো নাই। লাইক থিওরি তো এরকম নাই আসলে। স্যার সিমুলেশনটা বেশি হয়েছে আগের থেকে কাইন্ড অফ, স্যার এই জন্য বুঝছিলাম। তুমি আগে যদি ডিসিশন ট্রি চিন্তা করো, সিমুলেশন কি আসলে অনেক বেশি? তোমার এনট্রপি ক্যালকুলেশন কিন্তু প্রত্যেকটা এক লাইনের ছিল। স্যার ব্যাক ট্র্যাকিংটা 4টা একটু এন্ট্রপির বেশি জন্য বড় কিন্তু হয়ে যায় স্যার। 4টা এন্ট্রপির জন্য কিন্তু বেসিক্যালি 4 লাইনার। আমি কিন্তু এই যে ফর্মুলাটা যে ব্রেকডাউন করে দেখাইছি, আমি কিন্তু এগুলো কিছুই চাই না তোমাদের থেকে এক্সাম হলে। তোমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখাই দিলেই চলবে। ও আচ্ছা স্যার। এমনি যে ফর্মুলা দেখায় লিখতেছি, এগুলো কিন্তু কিচ্ছু লাগবে না। তারপরে যদি তুমি নাইব বেসে যাও, নাইব বেসে আমাদের মেজরিটি টাইম কিসে গেছে? লার্নিং লার্নিং ফেজটা কনস্ট্রাক্ট করতে, রাইট? ইয়েস স্যার। লার্নিং ফেজটা কনস্ট্রাক্ট না করলে কিন্তু তোমার কিন্তু জাস্ট ওই ইন্ডিভিজুয়াল যে টার্মগুলোর মধ্যে কম্পেয়ার করতেছো, ওগুলা কিন্তু ক্যালকুলেট করা ভেরি ইজি। হুম। সো অবভিয়াসলি তোমাদের এক্সাম যদি শর্ট টাইমে হয়, তোমাদের লার্নিং ফেজ আমরা কনস্ট্রাক্ট করতে বলবো না, বিকজ উই নো যে লার্নিং ফেজ কনস্ট্রাক্ট করতে সময় বেশি লাগে। সিমিলারলি ডিসিশন ট্রি থেকেও তোমার এত ফর্মুলা লিখে ক্যালকুলেট করার দরকার নেই। ইউ জাস্ট ডিরেক্টলি ক্যালকুলেট দ্য এন্ট্রপিজ, রাইট? জি সো স্যার। প্র্যাকটিস করে এত বেশি সময় লাগে না। দেখো কোনো ম্যাথসই এখানে বড় না আসলে। স্যার মিডিয়ার থেকে 10 to 15 মিনিটস জাস্ট বেশি দিলেই মানে কভার করা পসিবল হয় আর কি। এটা আসলে কোশ্চেনের লেন্থের উপর বেস করে। আমার বিশ্বাস মিডের কোশ্চেন ইট ওয়াজ এ গুড ফিট ফর ইওর টাইম। ওকে? সো ফাইনালে যদি কোশ্চেন লেন্দি হয়, হ্যাঁ বাড়ায় দিব আমরা। ওটা আসলে স্যার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। বলো। স্যার মিডের মতনই কি ডিফিকাল্টি লেভেল থাকবে? এইটা তো বলতে পারতেছি না। ডিফিকাল্টি লেভেল সম্পর্কে বলা খুব কঠিন। আর ডিফিকাল্টি অনেক সাবজেক্টিভ একটা জিনিস আসলে। স্যার মিডের মার্কসটা কবে পেতে পারি? একটু সময় লাগবে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ। ক্লাস শেষ হওয়ার আগে হোপফুলি পেয়ে যাবা সবাই। মানে 15th আর কি। 15th এর আগে। স্যার আমাদের স্যার আমাদের ফাইনালের নেক্সট জন্য কুইজটা প্র্যাকটিস জানি শিট কবে দিবেন না হবে স্যার? স্যার? বুঝি নাই। স্যার বললাম স্যার স্যার প্র্যাকটিস শিটের কথা বললাম স্যার। জিসান মাশরাফি, হ্যাঁ আরেকবার একটু রিপিট করবা? স্যার প্র্যাকটিস শিট স্যার। ও হ্যাঁ, প্র্যাকটিস শিট দিব কালকে, হোপফুলি কালকে বা পরশু। স্যার আমাদের নেক্সট কুইজ জানি স্যার কবে হবে? নেক্সট কুইজ রাইট শনিবার, নেক্সট শনিবার। জি স্যার। নেক্সট শনিবার বলতে মানে 2 তারিখ না, 9 তারিখে। জি স্যার। 9 তারিখে। বাই দ্যাট টাইম হোপফুলি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ও ভালো কথা বলতে ভুলে গেছি। স্পিকিং অফ দ্যাট, আমি মোস্ট লাইকলি নেক্সট শনিবার তোমাদের ক্লাস নিতে পারবো না। ওকে? সো ইউ আর গোইং টু গেট এ ব্রেক অন দ্য নেক্সট স্যাটারডে। এবং আমরা যতটুকু আগায় আছি সিলেবাসে, মোস্ট লাইকলি আমাদের মেকআপ লাগবে না। ওকে? সো 7, 8 আর 9 দিয়ে আমরা ইয়া করার করতে কুইজটা পারবো। স্যার